ক্যানিং মহকুমা এলাকায় এলো এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। ভারতীয় নির্বাচন কমিশন কর্তৃক আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে সমস্ত দিক ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। তবে লোকসভা নির্বাচনের দিন স্থির না হলেও ইতিমধ্যে ক্যানিং মহকুমা এলাকায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছেন। রবিবার রাতে বাহিনী পৌঁছানোর পর সোমবার থেকে স্পর্শকাতর এলাকায় শুরু হয়েছে রুট মার্চ। ক্যানিংয়ের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় রুট মার্চের নেতৃত্ব দেন ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক রামকুমার মণ্ডল, ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ এবং ক্যানিং থানার এসআই রাজগুপ্তা। রুট মার্চের সময় গ্রামবাসীদের সাথে কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারা গ্রামবাসীদের অভয় বার্তা দিয়ে বলেছেন, এলাকায় কোনো প্রকার সমস্যা হলে আমাদেরকে জানাবেন, উস্কানিমূলক প্ররোচনায় বা ফাঁদে পা দেবেন না। ভোটের সময় নিজের ভোট নিজেই দেবেন। কোনো প্রকার অসুবিধা হলে আমাদেরকে ফোন করে জানাবেন। উল্লেখ্য, বিগত বিধানসভা নির্বাচন এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন হয়েছিল। নির্বাচন পরবর্তী সময় একাধিক অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল। এমনকি কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে নির্বাচন সম্পন্ন হয়েছিল বলেই বিরোধীরা অভিযোগ তুলেছিলেন। সেক্ষেত্রে বর্তমান লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ করায় সাধারণ মানুষ থেকে শাসক বিরোধী সকলেই বেশ খুশি। ক্যানিং থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। তাহলে খিরিস্তলা যাচ্ছি। কোনো ঝামেলা বা এটা কি স্পর্শকাতর এলাকা? আমরা বললাম যে না, এটা তালদিয়া অঞ্চল, ক্যানিং থানার অন্তর্গত। এটা খুব ভালো এলাকা, সবাই একসাথে মিলেমিশে থাকে। এবং বললো যে ভোটের যদি কোনো প্রবলেম থাকে সে আমাদেরকে বলবে, আমরা সুরক্ষা দেবো। আমরা বললাম এখানে কোনো অসুবিধা নেই, এমনিতেই ভালোভাবেই ভোট হয় এখানে। মানে ভালোভাবে যাতে ভোট হয়, ভোট দিতে পারেন সেই ব্যাপারেই বললো। হ্যাঁ, সেই ব্যাপারেই বললো। কি নাম কি আপনার? আমার নাম মঈনুদ্দিন সর্দার। বসুন বসুন হ্যাঁ, ঠিক আছে। এনাদের বাড়ি এখানে নাকি? চলে এদিকে চলে আসুন। রুট মার্চ সেন্ট্রাল ফোর্স। এমনি কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। সমস্যা হয় ভোট ওরিয়েন্টেড কোনো সমস্যা হলে সে জানাবেন। আইসি ক্যানিং, আমি এসডিপিও ক্যানিং। আমার নাম শান্তি দেওয়া। আমি জানি তুমি আছো, আমি তো জানি না। সর্বদা করছো না কেন? আমি তো বাসনে ছিলাম, ওরা খেলছি, আমরা খেলে দিই। ওখানে যাবে এই দ্বীপতলা লোকে তো ওষুধ করে না মিস করে গেলাম। হ্যাঁ, আমি আমাদের সেন্ট্রাল ফোর্স চলে এসছে, নির্বিঘ্নে আপনারা ভোট দেবেন। কোনো অসুবিধা হলে আমাদের জানাবেন, থানাতে জানাবেন, বা এনাদেরও অফিসাররা আছে। আপনারা কিছু বলতে বলুন। आपको किसी तरह की भय लगता है, कोई आपको वोट डालने से रोकता है, या आपको बोलता कि आप किस मतलब उसका वोट डाले, या किसी का आपको कोई प्रेशर डालता है, तो आप लोगों ने हमको बताना है कि हमारे पर ये लोग प्रेशर डाल रहे हैं। तो प्रेशर में नहीं रहना। जिसको भी आपने वोट डालना डालिए, उसके हम आपके साथ हैं। आप जिसको भी वोट डालना वो आपकी मर्जी है, किसी के प्रेशर में नहीं आना है। ठीक है, आप बिल्कुल निर्भीक होकर के वोट डालना है। अभी बांग्ला বললো যে যদি কেউই কোনো প্রেশার দেয় ভোট দেওয়ার জন্য, যে তাকে জোর করে ভোট দিতে হবে বা কোনো রকম ভয়ের ভীতি দেখালে
যা এনাদের খবর দিতে এনারা চলে এসে এনারা প্রতিদিনই থাকবে ভোট পর্যন্ত। কোনো অসুবিধা হলে কেউ ভয় ভীতি দেখালে এনাদের জানাতে বলছি, এনারা আপনাদের সাথে আছে। হ্যাঁ, এনারা থাকবে। আমি দিয়ে দেবো, ছবি চাপ দিতে হবে। সামনে চলে যাও। হ্যাঁ 22 সাইড আছে তো ঠিক আছে।